আলুর এই চিপসের রেসিপিটি খেতে কিন্তু ভীষণ ভালো হয়। বানানোটাও অনেক সহজ আর এটা কিন্তু খেতে অনেক ক্রিস্পিও হয়। হ্যালো বন্ধুরা, আমি অর্পিতা। আমার চ্যানেল ড্রিম কিচেনে সবাইকে স্বাগত জানাই। আপনারা হয়তো আলুর অনেক রকমের চিপসের রেসিপি খেয়ে দেখেছেন, তবে এরকম করে একবার বানিয়ে দেখুন। চলুন তাহলে ঝটপট করে এবার আলুগুলোকে কেটে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি 4-5টি মতো আলু, আর আলুগুলো একটু বড় বড় সাইজেরই নিয়ে নেবেন। এবার আলুগুলোর থেকে খোসাগুলোকে ছাড়িয়ে নেব, তারপর এগুলোকে আমি স্লাইস স্লাইস করে কেটে নেব। আলু চিপস বানানোর জন্য যেরকম স্লাইস করে নেওয়া হয় ঠিক সেরকম করেই কিন্তু আমি কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি কিছুক্ষণের জন্য লবণ দিয়ে রেখে দেব। এখানে আমি 2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটুখানি দিয়ে দেব জল, তারপর এখানে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব, তাহলে আলুগুলো বেশ সফট হয়ে যাবে। একটা আমাকে ব্যাটার তৈরি করে নিতে হবে। তার জন্য আমি একটা বাটি নিয়ে নিচ্ছি, আর তার মধ্যে নিয়ে নিচ্ছি 3 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। 3 থেকে 4 চামচ আমি এখানে দিয়ে দেব ময়দা, সাথে দিয়ে দেব একটুখানি হলুদ, আর দেব এখানে হিং, সাথে একটুখানি দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। আপনাদের কাছে যদি থাকে তাহলে দিতে পারেন, আর যদি না থাকে তাহলে না দিলেও কোনো অসুবিধে নেই। এবার এর মধ্যে আর একটুখানি দিয়ে দেব কালো জিরে। সবগুলো উপকরণই দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আমি জল দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে বানিয়ে নেব। একটা চামচের সাহায্যে আমি ব্যাটারটাকে খুব ভালো করে বানিয়ে নিচ্ছি। ব্যাটারটা আমার খুব ভালো করে রেডি হয়ে গেছে, আর এদিকে আলুটাও বেশ সফট হয়ে গেছে। আলুটা সফট হওয়াতে দেখুন আলুগুলো কিন্তু এভাবে ফোল্ড করলেও কিন্তু আলুগুলো ভেঙে যাচ্ছে না। এবার আমি এরকম লম্বা লম্বা কাঠি নিয়ে নিয়েছি, আর কাঠিগুলোর সাহায্যে আমি আলুগুলোকে এবারে বেশ ভালো করেই গেঁথে দেব। আলুগুলোকে আমি এক এক করে এভাবেই এই কাঠিটার মধ্যে গেঁথে নিচ্ছি। ব্যাস, তাহলেই কিন্তু ওই রকম শেপটা চলে আসবে। সবগুলো কাঠির মধ্যে আলুর চিপসগুলোকে এভাবেই আমি ভরে নিচ্ছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে এটা বানানো কতটা সহজ। আপনারাও কিন্তু এভাবেই খুব সহজে এই কাঠির দেওয়া চিপসটাকে বানাতে পারবেন। এক এক করে আমি সবগুলো কাঠির মধ্যে এভাবে আলুগুলোকে ভরে নিচ্ছি। আর এখানে দেখুন সবগুলো কাঠির মধ্যে কিন্তু আলুগুলো ভরে নেওয়া হয়ে গেছে, আর চিপসগুলো আমার রেডি হয়ে গেছে। এবার ঝটফট করে এগুলোকে বানিয়ে নেওয়া যাক। তার জন্য কিন্তু প্রথমে যে ব্যাটারটাকে বানিয়ে নিয়েছি তার মধ্যে এই আলুগুলোকে এভাবে ডুবিয়ে নিচ্ছি। তারপর আমি এটাকে ডিপ ফ্রাই করে তুলে নেব। খুব সহজেই কিন্তু এই কাঠিটা ধরেই এভাবে ব্যাটারটাকে চারপাশ থেকে লাগিয়ে নিতে হবে। তারপর এই তেলের মধ্যে এভাবে ডিপ ফ্রাই করে তুলে নিতে হবে। আমি আগের থেকে এখানে তেলটাকে বসিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1-2টো করে চিপস এরকম করে দিয়ে দেব। তারপর এগুলোকে খুব ভালো করে ডিপ ফ্রাই করে তুলে নেব। এক সাইডটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে পাল্টে এগুলোকে সব দিক থেকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। চিপসগুলো কিন্তু এখানে দেখুন অনেক বেশি কিন্তু ক্রিস্পি হয়েছে। এবার এগুলোকে আমি এক এক করে তুলে নিচ্ছি। একই রকমভাবে আমি সবগুলো চিপসকেই বানিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু সবগুলোকে ভাজাও হয়ে গেছে, আর সবগুলো আমি তুলেও নিয়েছি। এটা বানানো কিন্তু খুবই সহজ, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। এই চিপসগুলোর সাথে একটুখানি মেয়োনিজ বা সাথে একটুখানি সস নিয়ে এগুলোকে খেতে পারবেন, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা চাইলে একটুখানি চাট মশলাও দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু ফ্লেভারটা আরও বেশি ভালো লাগবে। আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন, আর আমার পেজটিতে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে।